আজ থেকে আমি আর ব্লগ বানানো বন্ধ করে দিয়েছি। কেন বন্ধ করে দিয়েছি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি শেয়ার করব। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কেন আর ভিডিও বানাবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 5:30। 5:30তে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুবই ভালো আছি। আবারও একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমার এই ভিডিওটা বানানো নিয়ে অনেক কথা আছে, যা তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করতে চাই। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কেন আর ভিডিও বানাতে চাই না। তো বন্ধুরা, আমি যে ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো তোমরা ভালো করে দেখছো না, কোনো ভালোবাসা দিচ্ছ না, তার জন্য আমি আর ভাবছি ভিডিও বানাবো না। আমি কিন্তু আমার থেকে অনেকটা চেষ্টা করি যে খুব সুন্দর করে আমি ভিডিও বানাবো, কিন্তু আমি যেইভাবে পাচ্ছি সেইভাবে আমি ভিডিও বানাচ্ছি। অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড দিচ্ছি না, কেননা আমার আর ভিডিও বানাতে ইচ্ছাই করছে না। কি করব, এত কষ্ট করে ভিডিও বানাই। ভিডিও বানানোর পরে ভিডিওর ভিউজ 5, 10, 15, 20, সেই কারণে আমি আর ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। তোমরা তো জানোই একটা হাউসওয়াইফ কত কষ্ট করে ভিডিও বানায়। আমি জানো কত কষ্ট করে ভিডিও বানাই। এত সংসারের কামের মধ্যে আমি ছোটো ছোটো অংশগুলো আমি তোমাদের কাছে শেয়ার করতে এতটা পছন্দ করি, তাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। কিন্তু তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখো না, লাইক কমেন্ট শেয়ার করো না, তার জন্য আমি এত কষ্ট পাচ্ছি। তার জন্য আমি অনেক দিন হয়ে গেছে ইউটিউবে কাজ করাই বন্ধ করে দিয়েছি। আজকে অনেক দিন পরে এই ব্লগটা আমি আপলোড করতেছি। জানি না তোমাদের কতটুকু ভালো লাগবে আর কেমন ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, আমি সত্যিই কিছু জানি না, কিন্তু আমার জীবনের ছোটো ছোটো অংশগুলো শেয়ার করি। আমি একটা ছোট্ট গ্রামের মেয়ে ছিলাম। আজ আমার বিয়ে শাদী হয়েছে। আমি শ্বশুরবাড়ি এসে আমি আমার ছোট্ট ছোট্ট অংশগুলো আমি তোমাদের কাছে শেয়ার করি। আমি সত্যি লেখাপড়া কিছুই জানি না, কাজকর্ম সেই ব্যাপারে বেশি কিছু জানি না। যতটুকুই আমি জানি ততটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করি। আমার তোমাদের কাছে কিছু কিছু অংশ শেয়ার করতে খুবই ভালো লাগে। এমন সময় আসে আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার না করলে আমার একদম ভালো লাগে না, কিন্তু তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে গেলে আমার অনেক কষ্ট হয়। তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখো না বলে। আজকের দিনটা, যেই দিনটায় আমি ভিডিওটা শ্যুট করেছি সেদিন হচ্ছে আম্বুবুচির আগের দিন। আম্বুবুচির আগের দিন আমি ঠাকুর করে অনেক কাজ করার বাকি আছে, যা ছোটো ছোটো অংশ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, আমি প্রথমে সব কাজ কমপ্লিট করে চলে আসলাম ঠাকুর সেবা দেওয়ার জন্য। এবার আমি আমাদের গাছে ছোটো ছোটো চারা গাছে অল্প অল্প ফুল ফুটেছে, সেই ফুলগুলো একটা একটা করে আমি তুলে নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে মালতী ফুল। মালতী ফুলগুলোর কালারটা আমার এতটা পরিমাণে ভালো লাগে। আর এদিকে আমাদের চুলগুলি বলছে জেঠিমণি তুমি জলদি জলদি কাজ করো, আর আমি ওর কথা শুনে জলদি জলদি কাজ করে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ এখন বাজে 7:30। 7:30তে আমি ঠাকুর পূজা দিয়ে ঠাকুরের ঘর সব চাপা করে রাখবো। কেন কিছুদিন আর পূজা দেওয়া হবে না, তার জন্য আমি এদিকে ঠাকুরের বাসনপত্র যা আছে সব ধুয়ে রাখছি। আম্বুবুচির পরে ওগুলি অল্প অল্প জল দিয়ে ধুয়ে আমি ঠাকুর জলদি জলদি দিতে পারবো। আমাদের ঠাকুর দেওয়ার কোনো নিয়ম নেই। তোমাদের কি নিয়ম আছে কিনা অল্প জানাইবা। আর দেখতে পাচ্ছ আমি ঝটপট করে কাপড় বাসন সব ধোয়া কমপ্লিট করছি। এদিকে আমার বাচ্চারা স্কুলে চলে গেছে, ওদের পরীক্ষা, তার জন্য এদিকে আমি গোপুসোনার ড্রেসগুলো ধুয়ে দিচ্ছি। 5 দিনের মধ্যে তো গোপুসোনার ড্রেস আর ধুবো না, তার জন্য। আর তোমরা গোপুসোনার ড্রেসগুলো কী দিয়ে ধো এটা আমারে জানাইবা। আমি তো গোপুসোনার ড্রেস ওগুড়ি দিয়ে ধুই। আর আমাদের গোপুসোনার
ড্রেসগুলো এবার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবার রোদে দিই। এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর রৌদ্র বসে গ্রিলটার মধ্যে, তাই আমি গ্রিলটার মধ্যে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। এবার চলে আসলাম ঘরে। এসে দেখি বাচ্চারা সবাই চলে গেছে পরীক্ষা দিতে, কিন্তু বিছনাপত্র সব রয়ে গেছে। আমি চলে গিয়েছিলাম ঠাকুর সেবার জন্য। তো আমার কাজগুলো এবার আমি একটা একটা করে শেষ করছি। এদিকে দেখছো আমার মশারি বাইস করার নতুন টেকনিক। তোমরা এই ধরনের মশারি কে কে বাইস করতে পারো? আমার মশারিটা সেম টু সেম বাবুই পাখির বাসার মতো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের ঘরের মানে কাজ চলছিল, তোমরা তো জানো আমাদের ঘরের কাজ চলছে। এদিকে আমি ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনা গোছানো শেষ হলে চলে যাব ভিতরের রুমে বিছনাটা শেষ করব। এখন বাজে 8:45। 8:45টাতে দেখতে পাচ্ছ কি পরিমাণে রৌদ্র উঠছে। আজকে যে কি পরিমাণে গরম আসবে তা মানে মুখের ভাষায় বলে বোঝাতে পারছি না। আমাদের ঘরে একটু গরমটাই বেশি লাগে। আমাদের ঘরে এখন পর্যন্ত সিলিং লাগানো হয়নি। তো দেখো আমি ভিতরের বিছনাটা উঠাতে চলে আসলাম। আর ভিতরে বিছনাতে জানলা দিয়ে কি পরিমাণে রৌদ্র ঢুকছে। রৌদ্রের কারণে ভিডিওগুলা অল্প ঘোলাঘোলা টাইপের হয়ে যাচ্ছে। যাই হোক, কি করা যাবে, আমি সেইভাবে ভিডিও বানাতে হবে। তো আমার এখানে বিছনাটা উঠানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমাদের চুলবুলির আজকে পরীক্ষা নিয়ে চুলবুলি আমাকে ওইদিকে বলছে, জেঠিমণি তুমি কখন চা খাবে, চা খাবে না নাকি? আমি ওকে বলছি আমার কাজ কমপ্লিট হলে পরে আমি চা খাবো, এখন চা খাওয়ার সময় আমার হয়নি। তো আমি যে চা খেতে যাবো, এখন বাজে 8টা। 8টার সময় আমি আমার কাপড় ধোয়ার ঘর ধোয়া সব গুছানির আগে আমার কিছু খেতে ইচ্ছা করে না। আমি তাই সব কাজকর্ম আমার কমপ্লিট করে তারপরেই আমি খাওয়া দাওয়া করি। তোমরা কারা কারা আমার মতো এইভাবে অভ্যস্ত জানাইবা। আর আমার অবস্থ, আমি এটা আমার ছোটোবেলাকার অভ্যাস। আমি ছোটোবেলায় তেমন আমার কাজকর্ম কমপ্লিট না করে আমি কোনোদিনও খাওয়া দাওয়া করি না। আমার আগে কাজকর্ম, তারপরে আমার খাওয়া দাওয়া। আমি কাজকর্ম রেখে ফেলে রেখে আমি কিচ্ছুই খেতে পারি না। তার জন্য আমার মাও আমাকে অনেক বকাবকি করতো, কিন্তু আজকে দেখো আমার মা নেই, কিন্তু আমি আমার অভ্যাসগুলো আমি কোনো রকমই চেঞ্জ করতে পারি নাই। কিন্তু আমি আমার অভ্যাসটা আমি কোনো রকমে চেঞ্জ করতে চাই না কারোর জন্য। আমি আমার অভ্যাসটা আমি ধরে রাখতে চাই, কিন্তু এটা হচ্ছে আমার ছোটোবেলাকার অভ্যাস। যেহেতু আমার মা আমাকে সেইভাবেই ছোটো থেকে বড় করেছিল। যাই হোক, মার কথা ভেবে ভেবে আমার অনেক কষ্ট লাগছে। আমার মা আজ আমাকে ছেড়ে যাওয়ার প্রায় 15 বছর হয়ে গেছে। আমার মা নেই। তো আমি বিছনা গুছানো কমপ্লিট করে এবার চলে আসলাম আমার বাসনপত্র গুছানোর জন্য। বাসনপত্রগুলো সব গুছাইয়া রাখা, সকালবেলা বাচ্চারা খেয়ে গেছে, অতএব আবার কাপড় চোপড় আছে, সব কাপড় চোপড় ধোয়া কমপ্লিট করে নিই। কারণ কিছুক্ষণ পরে আবার আমপুপিসি লেগে যাবে, তার জন্য আমপুপিসির আগে কিছু বাচ্চারা কাপড় ছিল সব ধুয়ে নিব। 5-6 দিনের মধ্যে আমরা আবার কাপড় চোপড় ধুবো না, তার জন্য ঝটপট করে আমি কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি। আর দেখো কি পরিমাণে রৌদ্র উঠেছে। আমি রৌদ্রে বসে বসে কাপড় ধুয়ে এবার নিয়ে আসলাম কাপড় মেলে দেওয়ার জন্য। এবার আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এদিকে মাসি আমার সাথে কথা বলছে। মাসি বলছে, তোর কি আর কাম শেষ হচ্ছে না, তুই কখন চা খাবি? আর এদিকে চলে আসছে আমাদের পাশের বাড়ির দিদি আমার সাথে কথা বলছে। দিদির সাথে কথা বলে বলে সব কাপড় আমি একটা একটা করে মেলে দিচ্ছি। এত পরিমাণে রৌদ্র উঠছে, বেশিক্ষণ লাগবে না কাপড়গুলো শুকানোর জন্য। আর আমি কেন এত জলদি করতেছি সেটাই আমি শেয়ার করছি। যেহেতু আমার বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, ওরা জলদি ঘরে এসে পড়বে, এসে বলবে যে মা খাওয়ার কিছু আছে নাকি। তার জন্য আমি এখন জলদি চলে যাব রান্নাবাড়া করার জন্য। রান্নাবাড়া কী করব সম্পূর্ণ আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ আমি এতটা বিজি ছিলাম যে সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করার মতো আমার সময় ছিল না। কিন্তু যেটুকু পারছি সেটুকু আমি তোমাদের কাছে শেয়ার করছি। আমি এখন রুটি বানিয়েছি। আর আমাদের ছোটো বাবা ছিল ঘরে। ছোটো বাবা বলছে অনেক খিদা পেয়েছে। ছোটো বাবার মাও চলে গেছে স্কুলে আমাদের চুলবুলিকে নিয়ে। এবার আমি আর আমার ছোটো বাবা আমরা এখানে রুটি বানাবো। আর আমি কেন এত জলদি করতেছি সেটাই আমি শেয়ার করছি। যেহেতু
আমার বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, ওরা জলদি জলদি ঘরে এসে পড়বে, এসে বলবে যে মা খাওয়ার কিছু আসেনি কি। তার জন্য আমি এখন জলদি জলদি চলে যাব রান্নাবাড়া করার জন্য। রান্নাবাড়া কী করব সম্পূর্ণ। এদিকে ডাল ভাত নামিয়ে নিয়েছি, এদিকে দেখো ছোটো মাছ নিয়ে এসেছিলো, তাই ছোটো মাছ নিয়ে ছোটো মাছের পাতলা ঝোল করে দিছিলাম। আর আমার ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবা। আবারও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবার আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই।